এটা হলো আমাদের গ্রাম সীতাপুর। সবুজ সরল চাষের সাথে, ঠান্ডা শীতল বাতাসের সাথে, মনোরম এই দৃশ্যের সাথে আমাদের গ্রামে এত শান্তি বজায় থাকার কারণ হলো আমরা যার উপর বিশ্বাস করি সেই ভগবানের সাথে আমাদের গ্রামে কোনো রকম সমস্যাকে আসতে না দিয়ে এই গ্রামের রক্ষা করে আমাদের রক্ষাকর্তা বীরা রাঘব রেড্ডিও একটা কারণ। হ্যালো, এসআই বীর রাঘব রেড্ডি বলছে? ইয়েস, কিছু লোক আমার সাথে খুব বাজে ব্যবহার করছে স্যার। আই এম কামিং। ফাটিয়ে দিচ্ছে। জোর এরকম আগে কখনো দেখিনি, ভয়ঙ্কর ব্যাপার। কিরে, এই যে কেউ যদি মেয়েদের সাথে বাজে ব্যবহার করেছো তাহলে কিন্তু আমি তাকে শেষ করে দেব। প্রত্যেকটা মহিলা একটা পাহাড়ের মতো হয়, যদি একবার তার চোখের জল বেরিয়ে আসে তাহলে সমস্ত পুরুষ জাতি তাদের অশ্রুধারায় ভেসে যাবে। আজকের পর যদি কেউ মেয়েদের বিরক্ত করে তাহলে এই বীরা রাঘব রেড্ডি তার চামড়া টেনে তুলে নেবে। কিরে, তুই এই বস্তির কোনো বড় হনু নাকি? মনে রাখ, আর যদি কখনো তোকে এখানে দেখতে পাই না। নমস্কার স্যার, আপনার মতো পুলিশ অফিসারের জন্য আমরা এই গ্রামে শান্তিতে রয়েছি। এটা তো আমার ডিউটি। নমস্কার স্যার, আপনার চিঠি এসেছে। জানতাম আমি, চিঠি তো আসবেই। ট্রান্সফার। স্যার, আপনি চলে গেলে আমাদের কি হবে স্যার? চিন্তা করবেন না, আমার জায়গায় যেই আসুক গ্রামের ভালোই হবে। স্যার, সবাইকে আমার নমস্কার। কিছু বছর আগে আমাদের গ্রামে অনেক বেশি চুরি হতো। যবে থেকে আমাদের গ্রামে এসআই বীর রাঘব রেড্ডি এসেছেন সেই দিন থেকে চুরির সাথে সাথে এই গ্রামের সমস্যা দূর হয়েছে। ইনি আমাদের গ্রামের অনেক সেবা করেছেন, সেই জন্য আমরা সবাই চাই আমাদের এই রাঘব রেড্ডি মহাশয়কে ফুলের মালা পরিয়ে সম্মান জানাতে। হেডমাস্টার মহাশয় শল পরিয়ে এসআই সাহেবকে সম্মান জানাবেন। স্যার, বীর রাঘব রেড্ডি আমাদের গ্রামে এসে অনেকগুলো সমস্যার সমাধান করেছেন, আমাদের অনেক সাহসও দিয়েছেন, তাই ওনাকে আমাদের সম্মান দেওয়া উচিত। সে কারণে আজ আমি ওনাকে সম্মান জানাচ্ছি। পুলিশ আমাদের সাহস, পুলিশ আমাদের শক্তি। আমাদের এসআই বীর রাঘব রেড্ডি মহাশয় সমস্যার মুখোমুখি হতে আমাদের অনেক সাহস জুগিয়েছেন। ইনি আমাদের গ্রামে সেবা করেছেন, তার জন্য আমরা ওনাকে সম্মান জানাচ্ছি। এসআই সাহেবের বিষয়ে সবাই অনেক কিছু বলে দিয়েছে, এখন আর বলার কিছু বাকি নেই। এসআই সাহেবের এই গ্রামের থেকে ট্রান্সফার হওয়ার দুঃখ আমাদের হচ্ছে, তাতে খুশি হচ্ছে যে উনি যেখানেই যাবেন মানুষের সেবা এভাবেই করতে থাকবে। তাই এই খুশিতে আমি ওনাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছি।
এতদিন ধরে আপনারা একজন অতিথির মতো আমাকে সম্মান জানিয়েছেন, সেই জন্য আমি খুবই আনন্দিত। আমি আপনাদের সকলের কৃতজ্ঞ থাকব। এই এসআই বীরা রাঘব রেড্ডি সর্বদা মানুষের সেবায় নিযুক্ত থাকবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এরা এখানে কি করছে? স্যার, আপনার মতো অফিসার এই গ্রামে এসেছেন, এটা আমাদের সৌভাগ্য। ইনি হলেন আমাদের গ্রামের প্রধান। নমস্কার স্যার। নমস্কার। এইসব করার কি দরকার ছিল? স্যার, এটা পড়ে নিন, আমরা খুব খুশি হব। চলুন হয়ে গেছে? স্যার। আরে এটা কে রে? কাবাবে আড্ডি? টানটাডান। আরে অভি, এটা তুই? গ্রামে কবে এলি ভাই? আরে আমি তো কালকেই এসে গেছি। পড়ে পড়ে তুই বিরক্ত আমার হচ্ছিস না? ব্যথা আমি যা, কি আর বলবো। আমার মনে হয় তুই আর কলেজ থেকে বেরোতে পারবি না। আমাদের ব্যাচ কই রে ভাই? তুই আসলে শিরিষার কথা জিজ্ঞেস করছিস তাই না? ও এখন মন্দিরে গেছে, ওর দর্শন হয়ে গেলে তারপরেই দর্শন পাওয়া যায়। এই ফালতু কথা বলিস না তো। ও আসছে। ও তোর খাটের মরা। শীর্ষা, এই শীর্ষা। শোন ভাই, মনের কথা বলে দে, বেশি দেরি করিস না। চল আমরা। হ্যাঁ চল। তোমার সাথে কিছু কথা ছিল। বলো কি বলতে চাও? আসলে ব্যাপারটা হলো তাড়াতাড়ি বলো, ক্লাসে যেতে দেরি হচ্ছে। কি করে বলবো বুঝতে পারছি না। বুঝতে না পারলে আমি আসছি আরে তাহলে। দাঁড়াও 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 বলছি। আই লাভ ইউ শীর্ষা। ইয়েস। হাই। অভি, আমি স্বপ্ন দেখছি। হাই। অভি, ও নো, এই সমস্তই বিভ্রান্ত। তুমি আমাকে খুব ডিস্টার্ব করছো অভি। এখন আমার মনে হচ্ছে যে তুমি আমার কাঁধে হাত রেখেছো। এটা তো আমি স্বপ্ন দেখছি না, তুমি তো সত্যিই এখানে দেখছি। কিস করতে চাইছো? হ্যাঁ আচ্ছা, প্রেমীরা আই লাভ ইউ বলার পর কি করে জানি না। আমি বলবো। হুম। আমার মতো কেউ হলে আই কিস ইউ বলবে। আচ্ছা। প্লিজ শীর্ষা, হুম।
প্লিজ না প্লিজ একবার না। একবার প্লিজ একদম না অভি, না। মা লক্ষ্মী, মা লক্ষ্মী। বাবা এত তাড়াতাড়ি চলে এলেন, ডিউটি শেষ হয়ে গেছে? না মা, ডিউটির মাঝেই চলে এসেছি। আজ থানায় নতুন এসি এসেছেন। উনি থানায় কখন আসেন কখন যায় কেউ জানে না। এখন একটু সময় পেলাম তাই খেতে চলে এলাম। খুব খিদে পেয়েছে, যা খাবার নিয়ে। ঠিক আছে বাবা। বাবা এত কি চিন্তা করছো? এসআই খুব কড়া নাকি? উনি কড়া নয় মা, উনি খুব সৎ অফিসার, তাই খাবার খেয়ে এখনই যেতে হবে। তুই খাবার খেয়েছিস মা? না খাইনি বাবা, পড়াশোনা করছিলাম। বাবা হ্যাঁ, আমার বায়োলজি আর কেমিস্ট্রির বই চাই। এখনো মাইনে পাইনি, একটু। ঠিক আছে, আমার সিনিয়রদের কাছ থেকে বই নিয়ে নেব। ঠিক আছে মা, একটু জল নিয়ে আয় তো। এক্ষুনি আনছি। ছি, মেয়েকে দুটো বইও কিনে দিতে পারি না, কি কি করে। জলটা খাও বাবা। দুঃখ করো না বাবা, বই পুরনো হোক বা নতুন তাতে কি এসে যায়? সাবজেক্ট তো একই থাকবে, আমি কারো কাছ থেকে নিয়ে নেব। ঠিক আছে মা, তাই কর। ওই দেখো আমাদের মাল আসছে আসছে। যা যা তোরা তাড়াতাড়ি যা। চল চল, আরে টান টান, টান, তাড়াতাড়ি টান। টানো টানো, তাড়াতাড়ি টান। কাবর এদিকে কাবর, টান রে না। তাড়াতাড়ি টান টান, নিয়ে আয় নিয়ে আয়, টান। মালটা নিয়ে আয়। আরে এদিকে টান আরে রে। টান টান টান, এদিকে। তাড়াতাড়ি, তাড়াতাড়ি বের কর। কামন, আনো আনো, তাড়াতাড়ি আনো। বাবা, মালটা দারুন। ইয়া ইয়া! চলো। আরে পুলিশ, পুলিশ এসে গেছে, পালাও পালাও। আরে পুলিশ, আরে পালা। ব্রাউন সুগার। কি রে, স্মাগলিং করছিস? বীর রাঘব রেড্ডির এলাকায় স্মাগলিং? আয় পালা। ওইদিকে পালা, ওইদিকে পালা। এই, এই। না না স্যার, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। না 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 স্যার। এই, জানিস তোদের আমি কেন মেরেছি? স্মাগলিং করার জন্য স্যার। না রে বোকা, তোরা স্মাগলিং করছিলিস তার জন্য নয়, স্মাগলিং করছিস আর আমাকে তার ভাগ দিসনি সেই জন্য। আজ থেকে তোরা বেশি বেশি করে স্মাগলিং কর, কিন্তু 60 ভাগ আমার, 40 ভাগ তোদের। হ্যাঁ, ওকে, ঠিক আছে স্যার। বুঝে গেছিস তো? ঠিক আছে, কিরে, বুঝেছি স্যার, বুঝে গেছি, বুঝে গেছি। মাল নিয়ে বলে দেওয়া আড্ডায় চলে আয়। চল চল চল। হুম, এই সালমান, কোথায় এসে গেছি? এসে গেছি ভাই, কোথায়? এই তো কাছাকাছি এসে গেছি। কতক্ষণ আয় লাগবে? না। আরে ওই দেখ, 2 কদম ফেললেই পৌঁছে যাবে। কার স্টেপ, ঋত্বিকের না টাইগারের? এক দেবো না তোকে, চুপচাপ চল। এই দেখ পৌঁছে গেল। যাক বাবা, বাঁচালি।
এটাই হলো আমার পুষ্পা ডার্লিং এর বাড়ি। আচ্ছা। শোন, আমি ভেতরে গিয়ে আমার পুষ্পার সাথে দেখা করে আসছি। আমার আশা অবধি কোথাও যাবি না। এই পুষ্পা, তুমি আমার প্রিয়তমা, আমি তোমার রাজকুমার, তুমি আমার রাজকুমারী, এসে গেছি তোমার কাছে আমার প্রাণ। এই গাধাটা ভেতরে গিয়ে কি করবে কে জানে। সকাল সকাল এখানে এনে আমার মাথা খারাপ করে দিল এই গাধাটা। যদি এই মেয়েটার মা এসে যায় তাহলে মেরে আমাদের চামড়া গুটিয়ে। এখানে কি করছে? আরে সালমান, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আরে পুষ্পার জন্য আমাদের জনি লিভার ভেতরে গেছে। পুষ্পা এখন এই বাড়িতে থাকে? ওরা তো রামনগরে শিফট হয়ে গেছে। কি বলছিস তুই? তাহলে এই গাধাটা ভেতরে গেল কার জন্য? আর ভেতরে এতক্ষণ ধরে করছেটাই বা কি? আরে বাপরে, বাঁচাও বাঁচাও বাঁচাও! আরে বাপরে, অনেক বড় বাঘিনী পড়েছে পেছনে, কামড়ে ফেলবে। আরে বাপরে, এই ভেতরে অনেক বড় বাঘিনী আছে ভাই, তোরা যাস আরে ঠিক না। করে বল কি হয়েছে। এত বড় আরে বাঘিনী। তুই একটা কথা জানিস কি, ওই পুষ্পার ঘরে না একটা, ওরে পুষ্পার জন্যই তো ভেতরে গেছিলাম, কিন্তু আমাকে চিড়ে খেলো। আরে শুধু শুধু পুষ্পারা মার এখানে আর খেলাম। থাকে না, ওরা এখান থেকে অনেক চলে গেছে, মেরেছে। অনেকদিন হয়ে গেছে, জানিস না তুই সেটা? আরে তুই আগে বলবি তো। না জেনে কারোর বাড়িতে ঢুকলে না এরকমই অবস্থা হয়। আরে চল রে পাগল। পালাও। নমস্কার স্যার। বের কর বের কর। এই নিন স্যার, এই নিন। হুম হুম নমস্কার। হুম। এই নিন আমার। নমস্কার স্যার। এই এই নিন। তাড়াতাড়ি। এই নিন স্যার। হুম স্যার নমস্কার, এই নিন। তুমি কি ইশক মুভিটা হ্যাঁ, দেখেছো? দেখেছি তো। জনি লিভার কত কমেডি করেছিল কেন, তাই তুমি না? প্রথমবার দেখলে নাকি? ওই ফিল্মটা ফার্স্ট টাইম থিয়েটারে আচ্ছা, দেখলাম। খুব হ্যাঁ, ভালো লেগেছে তাই না? আমার ওই ফিল্মটা খুব ভালো লেগেছে। এই এদিকে আয়। স্যার আমি, হ্যাঁ তোকেই ডাকছি, এদিকে আয়। নমস্কার এসআই সাহেব, আপনি ডাকলেন। মে আই হেল্প ইউ? হুম ফিগার তো ফাটাফাটি দেখছি এর। রে মেয়ে নিয়ে রাস্তায় মিটিং স্যার। করছিস? হ্যাঁ, আমরা সবাই ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু তো কি হয়েছে? তুই যেখানে চাইবি সেখানেই মেয়ে নিয়ে মিটিং করবি নাকি? তোদের এই মিটিং এর জন্য এখানকার মানুষের যদি অসুবিধা হয় তাহলে বলছিস না কেন? তার দায় কে নেবে? স্যার একটু ভদ্রভাবে কথা বলুন। কি বলি রে? বেশি গলা বাজালে পরে না ভেতরে ঢুকিয়ে হাড় গোড় ভেঙে দেবো সালমান একেবারে। তুই চুপ কর। সরি স্যার, চল সবাই। আসছি স্যার। এটা তো খুবই রসালো দেখছি। এই মেয়েটা, এই তোদেরকে নয়, তোরা যা। অভি চল না। নামটা কি তোমার? শিরিষা। শিরিষা, খুব ভালো নাম। তোমায় এই ড্রেসে খুবই সেক্সি লাগছে। তোমায় এই ড্রেসে দেখে কেউ যদি রেপ করে দেয় তাহলে কি হবে? তার দায়ী কে হবে? হ্যাঁ, শরীর ঢেকে রাখো, শরীর ঢেকে রাখো বেবি। ছি! এর রস তো নিংড়াতেই হবে। হ্যাঁ তারকি তারকি তারকি, হ্যাঁ তারকি তারকি তারকি, হ্যাঁ তারকি তারকি তারকি। কেমন লাগলো আমার হ্যাঁ, গান? খুব সুন্দর ছিল। বাহুবলীর এই নাও জন্য গান দাদা। চেয়েছিল, আমি দেইনি। জানিস কেন? ডেট খালি ছিল না বাবা তাই। এখনো আসেনি? থানাতে Thank ডিউটি you. চলছে, তাই দেরি করে আসবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ তো আগে শোনাই। এ তরকা তরকা তরকা, এ তরকা তরকা তরকা, এ তরকা তরকা তরকা। হাই অভি, কেমন আছো আরে তুমি? প্রমিলা, তুমি আর এখানে? আসলে টিচারের চাকরি আমি এই গ্রামে পেয়েছি। ও তাই নাকি? অভিনন্দন। বাই দ্য ওয়ে, ও হলো প্রমিলা। ও হাই। আই এম শিরিষা। আমার শিরিষা classmate। মানে ওই না যে 2 বছর ধরে ভালোবাসে, বলতে চাই কিন্তু বলতে পারেনি? হ্যাঁ, তোমায় খুঁজতে তোমার বাড়ি গেছিলাম। থ্যাংক ইউ। তোমার বসো। বাড়িতে জিজ্ঞেস করলাম তো বললো তুমি এখানে আছো, তাই চলে এলাম। আচ্ছা, কেমন আছো তুমি? খুব ভালো। তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি অভি। আর বলো। কি হচ্ছে এখানে? আরে এসআই সাহেব, হ্যাঁ। ঠিক আছে তো সব? তুই আর পাল্টাবি না। নমস্কার কাকু। নমস্কার মা, বসো না। তুমি তো চক্রবর্তী মাস্টারের মেয়ে। হ্যাঁ কাকু, নিজেরই স্কুলে আমি পড়াবো আচ্ছা। শিক্ষিকা হয়ে। গ্রামের স্কুলে হ্যাঁ। খুবই আনন্দের কথা মা। কি অভি,
দুদিন হলো এসেছো, এখন সময় হলো আঙ্কেল আসার? একটু কাজ ছিল। বুঝেছি। কেমন আমি আছো? ঠিক আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কি ব্যাপার আঙ্কেল, আজকাল আপনি সময় মতো বাড়ি ফেরেন কিছু না? না, থানায় নতুন এসআই এসেছেন, খুবই কড়া আর খুবই সৎ মানুষ। তোমরা নিশ্চয়ই জানো উনি এসআই স্মাগলিং গ্যাংকে ধরে ফেলেছে। এখনো অবধি কোনো এসআই এরকম করতে পারেনি। যেসব গুন্ডাগুলো স্মাগলিং করছিল তাদের সবকে ধরেছেন উনি, বাইক চোরদেরও ধরেছেন উনি, অপরাধীদের খুঁজে খুঁজে একটা একটা করে ধরেছেন। উনি খুব ভালো অফিসার। ওনার আসার পরেই আমাদের ডিউটি করতে মন চাইছে বাবা, তাই থানায় খুব ব্যস্ত থাকি, বাড়ি আসার সময়ই পাই না, তাই আসতে দেরি হলো। আচ্ছা সেসব কথা রাখো, তোমরা সবাই অনেকদিন পর এসেছো, আর সকালে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যাবে। মা লক্ষ্মী সবাইকে বাবা। নিজের হাতে রান্না করে খাইয়ে ছাড়বে। ঠিক আছে বাবা। ওহো, সুস্বাদু খানা খাবো, লক্ষ্মীর হাতে আমরা সবাই মিলে খাবো। লাল জল হলে আরো ভালো হতো। 2-4টে লাঠির ঘা খাবে নাকি তুমি? আহ, পাগল কোথাকার। চলো সবাই ভেতরে এসো। আহা, এই এলাকার আমি হলাম রাজা, খেতে ভালো লাগে মাজা। আহ, আরে এইভাবে কি দেখছিস তুই? এটা কিনেছি আমি, চল যা। নমস্কার স্যার, কেমন আছেন আপনি? চাকটা বাঁচিয়ে। উইথ লাভ। জানি না লাভারকে নিজের প্রেমিকের জন্য গিফট কিনেছে বোধহয়, ফেলে গেছে গাধা কোথাকার। আমি নিজের টাকে দিয়ে দিই, কেমন? পুষ্পা, প্রিয়তমা। কি রে গরিলা, এখানে কি করছিস? তুমি আমায় এইভাবে কেন ডাকছো? তাহলে কি চাও, তোমাকে শাহরুখ খান বলে ডাকবো? আমি তোমার জন্য গিফট এনেছি, আর তুমি আমায় কি বললে? অপমান করছো আমার কেন? জন্য গিফট? কোথায়? হ্যাঁ, যদি তোমার গিফটটা চাই তো আমাকেও তোমার কিছু দিতে আমি হবে। কি তোমায় কিছু গরম গরম দিয়ে দেবো? এই, থাপ্পড় মারলো। আমি তো ভাবলাম তুমি আমাকে চুমু সরি খাওয়াবে। আমার সোনা, তোমার সাথে মজা করবো না তো কার সাথে করবো? এবার গিফটটা দাও। এই নাও। এটা কি? এরকম কেউ গিফট দেয় নাকি? কোনো পছন্দ কন্ডমের হয়নি? প্যাকেট দিচ্ছে, জানোয়ার কোথাকার, তোকে তো আমি আর আরে ছাড়বই না। বাপরে, মরে গেলাম গো, মরে গেলাম। এই নাও বাবা। হ্যাঁ বাবা, স্নান করার জন্য গরম জল করে রেখেছি। ঠিক আছে মা। বাবা একটু তোমার ফোনটা দাও না। ফোন চাই? এই না। This number is switched off. এই নাম্বারটা এখন সুইচড অফ আছে, দয়া করে আবার পরে চেষ্টা করুন। This number is switched off. কি হলো মা, কি হয়েছে? কিছু না বাবা, রমা দিদির কাছে বই চেয়েছিলাম, দেবে বলেছিল। এদিকে ফোন করছি তো সুইচ অফ বলছে। কাল পরীক্ষা, কি করব বুঝতে পারছি না। এই নাও দাদা, এটাই ওর বাড়ি। ওকে, থ্যাংক ইউ। নমস্কার কাকা। আরে সালমান, কি ব্যাপার? এসো বসো। কোনো বিষয় দরকার আছে নাকি? লক্ষ্মীর বায়োলজি আর কেমিস্ট্রির বই লাগবে হ্যাঁ। নাকি? অভি বলছিল, ওটাই দিতে এলাম। ও, কোথায় গেলি লক্ষ্মী? কি হয়েছে বাবা? অভি দাদা তোমার জন্য বই পাঠিয়েছে মা, নিয়ে নাও। থ্যাংক ইউ। এই কাকা, আজ আমি খুবই খুশি আছি রে। কিসের জন্য ভাই? কারণ তোর আর শীর্ষার মন এক হয়ে গেছে, কিন্তু সাথে আমার দুঃখ হচ্ছে ভাই। দুঃখের কি হলো? পুষ্পাটা যে কি জিনিস আমি বুঝতে পারছি না। কখনো কখনো ফুটে ওঠে, ওর ফোঁটা দেখে সামনে যাই তো গুটিয়ে যায়। আবার পুষ্পা তোকে পাত্তা দেয় তুই নাকি? সবসময় ফালতু বকতে থাকিস ভাই। পুষ্পা আমাকে ভালোবাসে, বুঝলি? এইবার পুষ্পা ফুটে উঠলে পরেই আমি ওর ভেতরের অমৃতকে। আরে ফালতু কথা কেন বলছিস রে মাতাল? গিয়ে দেখ ধুলাই কেমন হয়। আরে এইবার শুধু একবার ওকে পেয়ে যায়,
ওকে আমি সহজেই ছাড়বো না। এই পাথরের মতো ওকে মেশিনে ঢুকিয়ে কাল 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 কাল। যে কুকুর বেশি ভব করে সে কামড়ায় না। আরে ছাড় না এসব। ওকে ফেলবে বলেছিল, গাধাটা নিচেই পড়ে গেছে। সলমান, তুই লক্ষ্মীকে খুব ভালোবাসিস তাই না? আরে সেরকম কোনো ব্যাপার না। আরে আমি সবকিছু বুঝি রে ভাই। তুই লক্ষ্মীর জন্য বই কিনিস, পরীক্ষায় ওকে সাহায্য করিস, আমি সব দেখেছি। সত্যিটা বল না রে। হ্যাঁ রে, ওকে আমি খুব পছন্দ করি। ওর পড়াশোনায় যাতে ডিস্টার্ব না হয় তাই ওকে আমি কিছু বলি না। পরীক্ষা শেষ হওয়ার পরই মনের কথা বলে দেব। সত্যিই তোর ভালোবাসা খুব মহান রে ভাই। সবাই তোর মতো করে ভাবলে বিয়ের পরে কোনো মেয়ে রান্নাঘরে আর আটকে থাকবে না। রিয়েলি আই অ্যাপ্রিশিয়েট ইউ। ওই দেখ, শীর্ষা এসে গেছে। এই দাঁড়াও, কি আছে হাতে? বলো না কি আছে? না, গিফট নিয়ে আমি এসেছো আমার gift কেন জন্য? আনবো? তাহলে দেখাও না। আরে দেখাবে তো। ঠিক আছে, দেখো। এই তুমি মদ খাও? কেন? শুধু ছেলেরাই খাবে, মেয়েরা খাবে না? আমি যদি আগে জানতাম না তাহলে আমরা রোজ খেতাম আর এনজয় করতাম। আচ্ছা, বেশি স্বপ্ন দেখো না। মা শীর্ষা, 6টা বেজে গেছে। আমার কোয়ার্টার কোথায় মা? ইনি কে? আমাকে মানুষ করেছেন আমার মামা, এটা ওনার জন্য। এই নিন আপনার কোয়ার্টার। ওকে মা, ও আমার বন্ধু। থ্যাংক ইউ বাবু। বাড়ি এসে যাও তাড়াতাড়ি মা। ঠিক আছে মামা। একটা কথা বলো, তুমি মামাকে মদ খেতে বারণ করো না কেন? আসলে মা বাবা ছাড়া বাচ্চাকে উনি খাইয়ে দাইয়ে মানুষ করেছেন। ওনার দুর্বলতা মদ, ওনার পছন্দে বাধা দিয়ে কি করে? যদি তোমারও এই দুর্বলতা থাকে তো বলে দাও, এনে দেবো আমি। সরি শীর্ষা, তোমাকে আমি কথা দিলাম আজকের পর আর মদ খাবো না। তুমি আমার খুশি আর তুমিই আমার জীবন। আই লাভ ইউ শীর্ষা, আই লাভ ইউ। নমস্কার স্যার। হুম, এই গাড়ি কার? এক্ষুনি বার করে দিচ্ছি স্যার। মাঝ রাস্তা দাঁড় না, স্যার। করাবি? হ্যাঁ, এক্ষুনি বার করছি। সরা। হুম। হুম, এসে গেছে গোলাপজাম। এই, বেবির সাথে পার্সোনাল কথা আছে। মটন বিরিয়ানিতে গরম মশলার মতো অনেক সুগন্ধ আছে তোমার শরীরে সোনা। স্যার আমাকে যেতে দিন, কলেজের সময় হচ্ছে, যেতে তোমার দিন। শরীর দেখার পর ছাড়ার ইচ্ছাই আপনি কি করছে না। সমাজকেও ভয় করেন না? কোন সমাজ? এই সমাজ কেমন তুই জানিস? যতক্ষণ তোর কাছে শক্তি আছে ততক্ষণ স্ট্যাম্প পেপারের মতো দেখে, ঢিলা হয়ে যাওয়ার পর টিস্যু পেপার বানিয়ে রেখে দেয়। সেই জন্য যৌবন থাকা অবধি কামাই করে নেওয়া উচিত। মুড হলে মজা নিয়ে নিতে হয়। চল আয়, আজ তোকে মাটিতে স্বর্গ দেখাবো, চলে আয়। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন। আমি অন্য কাউকে ভালোবাসি স্যার। সফটওয়্যার ছেলেটা তো, বুঝে গেছি আমি। পুলিশের লোক হয়েও এরকম জঘন্য কাজ করছেন, আপনার লজ্জা করে না? এটা কেমন ন্যায়? ন্যায়ের নামে লুটপাট করার যুগ এটা। তবে পুলিশের লোকও তো পুরুষই হয়। চলে আয়, তোর মতো খাসা মেয়েকে দেখে
বুড়ো জোয়ান হয়ে যাবে গোলাপ জাম, চলে আয়। প্লিজ আমাকে ছেড়ে দিন। আহ! একদিন তো তোর রস আমি নিংড়েই ছাড়বো। কি করে জানিস? তোর একটা মামা আছে না, ওকে কোনো না কোনো কেসে ফাঁসিয়ে ভেতরে ঢুকিয়ে তাগদিনাধীন করবো। কি হয়েছে বলতো? শীর্ষা কাঁদছে কেন? এই শীর্ষা দাঁড়াও, শীর্ষা, শীর্ষা দাঁড়াও, শীর্ষা দাঁড়াও না, দাঁড়াও। তুমি কাঁদছো কেন? কিছু না, এমনি। কি ব্যাপার সেটা বলবে তো? কিছু হয়নি, যেতে দাও আমাকে। কিছু তো হয়েছে, বলবে তো? কিছুই হয়নি। তুমি আমাকে বলবে কি না? আমি কলেজে যাচ্ছিলাম, তখন ওকে শিক্ষা দিতে হবে। অভি, কি করবো আবার ভাই? কি আছে? আমরা সবাই মিলে ওর 12টা বাজিয়ে দেবো। এই, পুলিশের উপর হাত তোলা ঠিক হবে না, এই কথা আমরা গ্রাম প্রধানকে বলবো। গুড মর্নিং স্যার। স্যার, গুড মর্নিং স্বামী। আজকের পেপারটা পড়েননি আপনি? পেপারে এমন কি লেখা আছে? আমার সম্বন্ধে লিখেছে খুব নাকি খারাপ ওতে? খবর ছেপেছে স্যার। হ্যাঁ তো পড়ো। স্মাগলারদের সাথে হাত মিলিয়ে স্মাগলার হয়ে গেছে এসআই। জমির দখলদারদের কাছ থেকে পয়সা ওসুল করছে এসআই। দোকানদারের কাছ থেকে জোর করে পয়সা ওসুল করছে এসআই। স্যার, অনেক বাজে বাজে কথা লিখেছে, আমি আর পড়তে পারছি না। এই মিডিয়া আর মিডিয়েটারদের থেকে সামলে থাকতে হয়, বুঝলে? নইলে সম্মান নষ্ট করে রেখে দেয়। স্যার, এদের এমনি ছেড়ে দিলে হবে না, পুলিশদের বদনাম করে ছাড়বে, পুলিশ স্টেশনের বদনাম করবে এরা। জানি না আর কি কি লিখবে স্যার, এদের এমনি ছাড়লে চলবে না স্যার। দেখো ভাই, কারো ভালো করার জন্য আমাদের অনেক লোকের কাছে খারাপ হতে হয়, তখনই সততা বজায় থাকবে, আর আমার মতো ভালো মানুষও বেঁচে থাকবে। স্যার, আপনি সত্যিই মহান স্যার, হ্যাটস অফ। হ্যাঁ, যাও ফাইল নিয়ে এসো। ঠিক আছে স্যার। দাদা সাহায্য করুন, দাদা সাহায্য করুন, দাদা কিছু পয়সা দিয়ে দিন, দাদা, দাদা কিছু সাহায্য করুন, দাদা, দাদা এই অন্ধকে খাবার খাইয়ে দিন, দাদা। কেউ আছেন? বাবু, ভিক্ষা দাও বাবু, দাদা ভিক্ষে দাও না, দাদা, দাদা ভিক্ষে দাও, দাদা, দাদা, বাবু ভিক্ষে দাও, বাবু। ভিক্ষে চাইছো কেন? ভরপেট দম বিরিয়ানি খাওয়াবো। গ্রামের বাইরে সত্যি সাহেব? খুব ভালো হোটেলে নিয়ে যাব। যাবে? আপনি ধর্মরাজ। ঠিক আছে, গাড়িতে বসো। ঠিক আছে সাহেব। এখানে তো ঠান্ডা হাওয়া চলছে। আপনি বলেছিলেন যে খাবার খাওয়াবেন, কিন্তু আপনি আমায় এখানে কেন এনেছেন? দাদা, আমার খুব ভয় করছে দাদা। আরে খাওয়াবো তো। আরে বাবু, বাবু ছেড়ে দিন আমাকে। দাদা, আরে কোথায় দাদা পালাচ্ছিস? আমাকে ছেড়ে দিন, হ্যাঁ? ছেড়ে দিন। চল। আচ্ছা, দাদা, দাদা দাদা, দাদা আমি একজন অন্ধ মহিলা। দাদা, আমার সাথে বাজে কিছু করবেন না, কিছু করবেন না দাদা। আমি আপনার পায়ে ধরছি দাদা, আমি একটা অন্ধ মহিলা দাদা। দাদা ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন দাদা, দাদা। ছাড়ুন, না, না।
না দাদা, না না না, ছেড়ে দিন আমার, ছেড়ে দিন। প্রধান সাহেব, বাইরে আসুন, বাইরে বাইরে আসুন। কি ব্যাপার তোমরা সবাই এখানে একসঙ্গে? গ্রামে একটা বড় সমস্যা এসে গেছে। কি সমস্যা বলো? জলের সমস্যা না রাস্তার সমস্যা? না কাকা বাবু, পুলিশের সমস্যা। আচ্ছা আপনারা বসুন, এখানে বসুন। এসো এসো, বসো বসো বসুন, বসুন। ঠিক আছে। কি ব্যাপার ঠিকঠাক বলুন, পুলিশের সঙ্গে কি সমস্যা? ওই এসআই এর আতঙ্ক আমরা সহ্য করতে পারছি না। দোকানদারদের থেকে জোর করে পয়সা উসুল করছে দাদা। আমাদের গ্রামের মেয়েদের সাথে খুবই অসভ্যতামি করছে কাকা বাবু। হ্যাঁ আঙ্কেল, কাল কলেজে যাওয়ার সময় আমার সাথেও আমাকেও একবার বাড়ি আসবে নাকি এরকম বলেছিল, অসভ্য লোক একটা। ওই এসের ভয়ে মেয়েরা বাড়ির থেকে বাইরে বেরোচ্ছে না। একটা অন্ধ মহিলার উপরে নির্দয়তার সাথে গ্রামের বাইরে নিয়ে গিয়ে নির্যাতন করলো, আর ওকে প্রাণেও মেরে ফেললো। কি বলছো তুমি? এসআই সাহেব, এইটা উনিই করেছেন, তার কি প্রমাণ? স্যার, ওই মহিলাকে বাইকে করে নিয়ে যেতে সবাই দেখেছে। রিপোর্ট লেখাতে গেছিলাম তো হাবিলদারের হাতে মার খাইয়ে দিয়েছে সাহেব। বলো আমি কি করতে পারি? আপনি কিছু একটা করুন আঙ্কেল, নইলে এইভাবেই অনেক মেয়েরা বলি হয়ে যাবে। কিছু করুন। বড় অফিসারদের সাথে কথা বলে ওর উপরে কোনো অ্যাকশন নেই না আঙ্কেল। থানায় গিয়ে ওকে দৌড় করিয়ে মারবো, ওকে প্রাণে মারতে হবে। আপনারা কেউ দেখেছেন ওনাকে কি করতে হবে? সেটা আমি বুঝবো। আমি আমার এমএলএ এর সঙ্গে কথা বলে ওই এসআই কে এই গ্রাম থেকে ট্রান্সফার করে দেবো, ঠিক আছে তো? এবার যান। চলো চলো, 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 এবার চলো, যাওয়াই চলো, যাক, সব চলো, কিছু চলো, হয়ে চলো। যাবে। তাহলে এর মানে হলো আমাদের বন্ধু ভালোবাসায় পড়ে গেছে। যাই হোক, আমাদের পুষ্পলতা খুবই ভাগ্যবান। জানি না ম্যাডাম, মেয়েটা মোটা কিন্তু ওর মনটা খুবই ভালো। ওকে, আমার স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে। ওকে, বাই বাই। বাই। ওকে ম্যাডাম। হ্যালো টিচার। নরম কোমল ময়ূরের মতো তুমি। তোমার নামটা কি বলো তো? বলতে বাধ্য নই। দাঁড়াও অভি, আচ্ছা, খুব রাগী দেখছি। জানো তো এই গ্রামে একটা নতুন টিচার এসেছে। জানি স্যার। ওর স্কুলের ভেতরে গিয়ে বড় কোনো ঝামেলা করে দিবি। ও ভয় পেয়ে আমার কাছে পুলিশ স্টেশনে এসে বলবে, এসআই সাহেব, এসআই সাহেব, আমাকে আমাকে বাঁচান। ও আমার কাছে যেন ভিক্ষা চায়। যা বললাম সেটা বুঝে গেছিস? ঠিক আছে স্যার, বুঝে গেছি। যা। এই টিচার। গুড মর্নিং Good morning, ম্যাডাম। গুড teacher. মর্নিং টিচার। টিচার টিচার আমাদের ক্লাসে ঢুকতে দিচ্ছে না এরা। এটা স্কুল, আপনাদের জুয়াখানার আড্ডা নয়, বুঝেছেন? যাবেন না ম্যাডাম, আমাদের সাথে বসে কিছুক্ষণ খেলুন। আসুন একটু খেলি আপনার সাথে। আমি ভেবেছিলাম টিচার মানে কোনো পুরি, কিন্তু এই মালটা তো দারুণ। গেট লস্ট ফ্রম হিয়ার। তোর এত হিম্মত! তোর এত সাহস! শালা, অনেক মস্তি হয়েছে না? চল সালাইকে মস্তি করি। চল চল। এই চল, এই, মুখ বন্ধ। স্কট, তোরা। আমাদের টিচারকে ছেড়ে দাও। তুই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। দাদা দাদা, গুন্ডারা স্কুলে এসে টিচারকে তুলে নিয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি চলো। এই তুই সালমানকে নিয়ে আয় তাড়াতাড়ি, তুমি যাও। হ্যাঁ, ওকে ওকে। এই, চল চল চল। চল চল। এই, 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 এটা আবার কে? এই, পালা। পালা। এই, তোরা কে? কে তোরা? কে তোরা? এই!
লাইক চিরঞ্জিত। আরে পালো, 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 পালো। পালো। হ্যাঁ, হ্যাঁ। কি রে, তোরা তো শিক্ষিত, তাহলে এই গুন্ডাদের সাথে তোদের কিসের ঝামেলা? ওরাও স্কুলে জুয়া খেলছিল আর টিচারের সাথে বাজে ব্যবহার করছিল স্যার। তাই বলে আইন নিজেদের হাতে তুলে নেবে? আমরা এখানে কি করতে আছি? ভগবানের মতো এখানে এসআই রয়েছেন, কমপ্লেন লেখাও। ওনাকে কমপ্লেন দেওয়া মানে এই, বেশি কথা বললে না ভেতরে ঢুকে হাড়গোড় ভেঙে দেবো। বেশি কথা বলবি না। স্যার স্যার স্যার, এরা খুব ভালো ছেলে, কখনো এরকম আর করবে না। যদি করে আমি নিজে ধরে আনবো। স্যার ওদের ছেড়ে দিন স্যার। তোমার মুখের দিকে তাকিয়ে ছাড়ছি স্বামী, নইলে আমি। স্যার এই তোমরা যাও যাও। চলে আয়। থ্যাংক ইউ স্যার। টিচার, আজ তো তুই বেঁচে গেলি, কিন্তু ছাড়বো না তোকে। এই টিচার ম্যাডাম, তোমাকে আমার দারুণ লাগে। তোমার যৌবন দেখে আমার ইচ্ছে জেগে ওঠে। তোর যৌবন আর আমার পুরুষত্ব মিলে গেলে দারুণ মজা হবে। বলো না, যাবে নাকি? চলো না আমার সাথে। এই মিস্টার, ডোন্ট ইউ নো হাউ টু বিহেভ উইথ আ লেডি? ইংরেজি বলছে? ইংরেজি পড়তে চাই না আমি, আমি তোকে সেক্স পড়াবো। হ্যাঁ? 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 স্বামীজি, বলো বাবা, তোমার কি সমস্যা? আমি একটা মেয়েকে ভালোবাসি, ও আমার স্ত্রী হয়ে যাক, ব্যাস এইটুকু। তোমার ইচ্ছার মতন হবে না বালো, তোমার কপালে যেটা লেখা আছে সেটাই কি হবে। বলছেন বাবা? ভাগ্যের উপর নির্ভর করতে যেটা হবে। ভগবানের ইচ্ছে সেটা কেউ পাল্টাতে পারে না। হ্যাঁ, তো আমি এখনই লিখে ঘুরবো। মঙ্গল হোক। এসো আসছি বাবা। স্বামীজি। ভাই ও বোনেরা, আমি সারা গ্রামবাসীকে বলতে চাই যে এখানে যা লেখা আছে সেটাই হবে। একটা বাবাজি বলেছে আমাকে পুষ্পা আমার বউ হবে, বাবা এটাও বলেছে। কপালে যা লেখা আছে সেটাই হবে। স্বামীজি বলেছে আমাকে পুষ্পা আমার বউ হবে। স্বামীজি বলেছে আমাকে, বলেছে আমাকে, বলেছে আমাকে, বলেছে আমাকে আমার কপালে যা লেখা আছে সেটাই হবে। স্বামীজি বলেছে আমাকে বিধানে যা লেখা আছে সেটাই হবে। আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে। ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে, সেটাই হবে, সেটাই হবে। হ্যাঁ। বলুন টিচার। কি অবস্থা বানিয়ে রেখেছো নিজের? পাগলের মতো চিৎকার করছো কেন? কপালে যা লেখা আছে সেটাই হবে। স্বামীজি বলেছে আমাকে, তাই আমি লিখেছি পুষ্পা আমার বউ হবে। ঠিক কি আছে না? বললে? যা লেখা আছে সেটাই হবে? আমি টিচার থেকে হেড টিচার হয়ে যাবেন, লিখে নিন, তাই হবে। সত্যি? হ্যাঁ হ্যাঁ, পুষ্পা আমার বউ হবে। স্বামীজি বলেছে আমাকে বিধায় বিধান কেউ পাল্টাতে পারবে না। পুষ্পা আমার বউ হবে। এখানে যা লেখা আছে সেটাই হবে। কপালে যা লেখা আছে এই শোন। সেটাই হবে। স্বামীজি বলেছে আমাকে এটা কি? এখানে যা লেখা আছে সেটাই হবে। স্বামীজি বলেছে আমাকে, তাই পুষ্পা আমার বউ হবে লিখে দিয়েছি। আচ্ছা, কপালে লিখলে তুমি যা চাও তাই হয়ে যাবে? হ্যাঁ, তুমিও অভি আমার স্বামী হবে লিখে ঘোরো, তোমাদের বিয়ে হয়ে যাবে। পুষ্প আমার বউ হবে। স্বামীজি বলেছে আমাকে বিধির বিধান কেউ পাল্টাতে পারে না। আমিও কি শোনো লিখবো? শোনো লেখার কি দরকার? চলো বিয়েটাই করে ফেলি। শোনো শোনো, কপালে যা লেখা আছে সেটাই হবে। আজ স্বামীজি না বলে- খাওয়ানো সামান কে আনিও ভাইয়া। কি ভাই কি বলছিস? আমরা সামান ধরে ধরে দিবা। কি কি কুকুর? যত বান্ধব বলতে পারিস বাক্স। আমাকে কুকুর বললি আরে কেন? জানে যে বক্স করা। বাবা আমার কিতে পাকলে। ও, আমার পুষ্পাকে কুকুর কামড়েছে। না 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 না, তোমার থেকে তোমরা তোর দিয়ে দিবা। কনফিউশন। পুষ্পা কুকুরকে কামড়েছে। আরে লাললি আমার দিদি কিতে মারছে। ও, পুষ্পা আমার সাথে দেখা আরে করতে নি। চায়, ডেকেছে আমাকে। পুষ্পা আরে দেখদিন কি মা। হ্যাঁ যা, পুষ্পা ডেকেছে আমাকে, এক্ষুনি যেতে হবে। পুষ্পা আমার বউ। এটা কি লিখেছো?
এখানে যা লেখা আছে সেটাই হবে, স্বামীজি বলেছে নির্লজ্জ আমাকে। কোথাকার, এইভাবে কপালের উপর লিখে দিলেই কিছু হয় নাকি? পাগল হয়ে গেছো নাকি তুমি? স্বামীজি বলেছে তাই আমি লিখে নিয়েছি। স্বামীজি তো জানি না, তবে তোর বিয়ে আমি করাবো। সারা গ্রামে আমার বদনাম করেছিস। বিয়ে করবি আমাকে, বিয়ে করবি আমাকে। এই নে, আমার এই নে, কথা- চলে যা, আরে বেরো না চলে যা এবার। এখান থেকে, শোনো, যা এখান থেকে। পুষ্পা। আচ্ছা তোর ব্যাপারটা কি বলতো? প্রধান সাহেব, এখানে যা লেখা আছে সেটাই হবে, স্বামীজি বলেছিল আমাকে পুষ্প আমার বউ হবে, সেটাই লিখেছিলাম, সব গন্ডগোল হয়ে গেল। আরে তুই লিখলে কিছু হবে না, ঈশ্বর লিখতে হবে, বুঝলি? না, ওনাকে কোথায় পাবো? ওপরে। ঠিক আছে না, ওনার হাতে লিখে। মাথাটা একেবারেই গেছে, এই জন্মে ওই মেয়ের সাথে তোর বিয়ে হবে না। হ্যাঁ হ্যাঁ, আসছি তো, 10 মিনিটেই পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি বেরিয়ে পড়েছি অলরেডি। ওকে ওকে ওকে, হ্যাঁ। হাই টিচার, তোর ওই মোলায়েম থাপ্পড় আমাকে উদ্বিগ্ন করে তুলেছে। থাপ্পড়ের বদলা তো নিতেই হবে, তাই না? চলে আয়। এই, go। পালাচ্ছিস কোথায়? ছাড়ো, হ্যাঁ ছাড়ো আমাকে, হ্যাঁ ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। হ্যাঁ। প্লিজ প্লিজ হেল্প মি। স্যার প্লিজ ছেড়ে দিন, স্যার প্লিজ ছেড়ে দিন আমাকে, স্যার ছেড়ে দিন আমাকে, স্যার না, ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন আমাকে, স্যার প্লিজ ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন আমাকে, স্যার প্লিজ ছেড়ে দিন, স্যার ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার, প্লিজ ছেড়ে দিন, স্যার ছেড়ে দিন আমাকে। এক পাও এগিয়েছিস তো তোর গলা কেটে দেব। এই, আমার সময় নষ্ট করার এই বদমতলব এই জন্মে পুরো হবে না তোর। তোর নোংরা শিকার আমি কখনো হব না। আহ! আহ! উহ! উহ! আহ! আহ! এসআইকে আমরা কিছুই করতে পারবো না। ওই রাক্ষসটাকে আমি ছাড়বো না, আজকেই ওকে শেষ করে দেবো। এই, ওই এসআইকে আমি টুকরো টুকরো করে কাটবো আর এই কবরের পাশে ওকে পুঁতবো। মিলা, শোন, ও এখন একাই আছে, চল সালটে দিই। হ্যাঁ, চল।
ছাড় আমাকে মুখোশ খোল কে কে তোরা এই কোথায় গেলি তোরা আমাকে মুখোশ পরিয়ে কে মেরেছে হ্যাঁ ছাড়বো না আমি কাউকেই এই সত্যি যদি না বলিস তাহলে এক একটাকে বেল্ট দিয়ে পেটাবো তাড়াতাড়ি বল স্যার আমরা মারিনি স্যার আমরা করিনি এই সবাই সত্যি করে বল নইলে তোদের বেল্ট দিয়ে এত মারবো যে পিঠের চামড়া তুলে নেবো একেবারে স্যার 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 আমরা আপনাকে কি করে মারতে পারি বলুন হুম স্যার সত্যি স্যার আমরা জানি না স্যার আমার মায়ের দিব্যি আমি জানি না স্যার আমি কিচ্ছু করিনি স্যার বেশিক্ষণ বসতে পারি না একটু দাঁড়াই স্যার এই মেরে ফেলবো বস না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার এই আমি সব কিছু জানি স্মাগলিং এ বেশি ভাগ নিচ্ছি তাই তো তোরা সবাই প্ল্যান করে আমাকে মেরেছিস তাই না শেষবার জিজ্ঞেস করছি সত্যি করে বল এক্ষুনি স্যার সত্যি বলছি স্যার আমরা তোরা কেউ সত্যি বলবি না স্যার আমরা মানি তাহলে কাজ কর মানি তোদের মধ্যে কে মেরেছে এটা জানার জন্য তোরা নিজেদের মধ্যেই মারামারি কর আমি অসুস্থ স্যার আমি পারবো না পরে যাবি বসে পড় ঠিক আছে স্যার স্যার ও আমার কাছ থেকে টাকা পায় সেটা আমি দিতে পারিনি বলে ও আমায় মারছে স্যার স্যার আপনার কনস্টেবলকে বলুন আমায় মারতে স্যার এই দাঁড়া বুঝে গেছি আমি আমাকে মারার দম তোদের কারো মধ্যে নেই তাই তোদেরকে আমি ছেড়ে দিলাম যা স্যার থ্যাংক ইউ স্যার এদের মধ্যে তো কেউ না তাহলে আমার গায়ে হাত দেওয়ার দম কার হতে পারে হ্যাঁ তুই আমার মুখে থুতু দিলি তোর এত সাহস ছাড় বলছি। আরে তোরা মানুষ না জানো এই ছাড় বলছি ওনাকে, তোর হাত ভেঙে দেবো। আজ তোকে কি অবস্থা করি ছাড়ো আমাকে। এই ছেড়ে দে বলছি। ছাড়ো। জানিস আমি কে?
ও পালাচ্ছে, ধর ওকে, ধর ধর, এই ছাড়িয়ে নিয়ে যাচ্ছে ওকে, আরে ওঠ, ছাড়িস না, এই, ধর, কোথায় ধর, পালাচ্ছিস? ও পালালো, ধর, ধর, পালালো। এই ধর, দরজা ধর, খোল, ধর, দরজা এই, খোল, দরজা খোল, দরজা খোল, এই, দরজা খোল, কোথায় গেলি? দরজা দরজা খোল। খোল। কি হলো সলমান? অভি কোথায়? ওই এসআই কে প্ল্যান করে অ্যাটাক করেছিলাম, ভাগ্য ভালো বেঁচে গেছে। ঠিক আছে, কিন্তু অভি কোথায়? অভির কিছু হয়নি, ও প্রধানের সাথে কথা বলতে গেছে। আচ্ছা, আমাদের এবার অনেক সজাগ থাকতে হবে। একদম তোমার কথা সঠিক, ওই এসআই খুব ডেঞ্জারাস। এবার অ্যাটাক করলে ও নয় আমি ফ্যাসলা করে দেবো। আপনাদের মধ্যে অভি কে? আপনি কে? আমি রাঘব রেড্ডির স্ত্রী, এসআই স্ত্রী। এসআইয়ের স্ত্রী? ওকে যে করেই হোক, যে করেই হোক, যেভাবেই হোক মেরে ফেলো, মেরে দাও ওকে, শেষ করে দাও, মেরে ফেলো ওকে। স্যার এসব ভুল অভিযোগ স্যার। দেখো মিস্টার বীর রাঘব রেড্ডি, এই গ্রামের থেকে তোমার নামে অনেক অভিযোগ আসছে। এরপর এরকম অভিযোগ পেলে তোমাকে সাসপেন্ড করে দেবো, মনে স্যার রাখো। স্যার আর কখনো এরকম হবে না স্যার। স্যার জানেন না আপনার জন্য স্পেশাল আনিয়েছি। এটা লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং, বি কেয়ারফুল। আমার সাথে ঝামেলা করলে ওপরে যেতে হবে স্যার। পুষ্পা, এই পুষ্পা, আরে কোথায় যাচ্ছ? বাপরে, এই কোথা থেকে চলে এলো? এই স্যার 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 স্যার, ছেড়ে দিন স্যার, ও আমার প্রপার্টি স্যার, ছোটবেলা থেকে বাঁচিয়ে এসেছি স্যার, প্লিজ স্যার যেতে দিন স্যার, প্লিজ স্যার। ব্যাগটা দেখে লোভে পড়ে গেছিলাম, কিন্তু ফ্রন্ট দেখে সেরকম একটা ভালো প্রপার্টি মনে হলো না। হ্যাঁ। তাও কবজা তো করতেই হবে। স্যার ওর উপর দয়া করুন স্যার, হ্যাঁ। প্লিজ স্যার, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন না স্যার, প্লিজ স্যার, আমি ওকে সারা জীবন সামলাবো স্যার, স্যার আমার জন্য স্যার। এই যান এখান থেকে, নিজের কাজ কর। হেই, তোকে দেখে আমার মায়া হচ্ছে ঠিকই, কিন্তু ওকে তো আমি বলতে পারছি না ভাই। বোকা কোথাকার, এসআই আমার প্রশংসা করছে, আমাকে যেতে বলছিস? আরে সেরকম কিছু নাই পাগল, যদি উনি তোকে পেয়ে যায় না তাহলে তোর জীবন ছাড় কাটা আরে যাবে। চল যা এখান থেকে, ভাগ, যাচ্ছ তুমি, ভাগ। রেখে যাচ্ছ কেন? ওই তো এসআই স্যার এসে গেছেন। এসআই সাহেব আসছে, শান্ত হয়ে যাও, চুপ চুপ। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, আপনাদের কি সমস্যা? স্যার এটা আমাদের জমি স্যার, এটা দখল করে কেউ এখানে কারখানা বসাতে চায় স্যার। আমাদের জমিতে কেউ কারখানা কি করে বানাতে পারে স্যার? কি ব্যাপার? না স্যার, এই জমিটা আমরা ভাগে চাষ করতে দিয়েছিলাম, এখন দখল করে নিয়েছে। জমি ছাড়তে বললে এখন বলছে ওদের জমি, এটা তো ঠিক নয় স্যার। না স্যার, আমার বাবার কষ্ট করে কেনা জমি এটা। এইটার সম্বন্ধে আমাদের প্রেসিডেন্ট সাহেব সবকিছু জানেন স্যার। আপনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলুন না স্যার। জি স্যার, জমি ওনারই দাদুর, কিন্তু জমির সমস্ত কাগজপত্র এনার বাবার নামে। কি ভাই, প্রধান সাহেব এক কথা বলছেন আর তুমি অন্য কথা বলছো। স্যার রাতে এমএলএ সাহেব আপনাকে ফোন করেছিল, ভুলে গেলেন ব্যাপারটা? ওহো, এই স্যার মিথ্যে বলছে, আমাদের জমি এটা, আমরা দেবো না ওকে এভাবে স্যার। হতে পারে না। স্যার, ও থানায় এসো মিথ্যে দেখছি। কথা বুঝে বলছে। গেছি স্যার। এটা আমাদের আপনারা জমি, দুজনে আমরা মিলে দেবো আমার না। জমি দখল করতে চান স্যার, কিন্তু আমরা এরকম হতে দেবো না স্যার। স্যার আপনার ভাগের টাকা রেডি আছে, কোনো সমস্যা হলে আপনাকেই সেটা সামলাতে হবে। ওরা কোনো বড় মাপের লোকের কথা বলছিল, আমার এইসব ঝামেলায় খুব ভয় করে স্যার। রেজিস্ট্রেশন হয়ে গেছে তো? হ্যাঁ হয়ে গেছে স্যার। হ্যাঁ, তাহলে তুমি খুশি তো? আমি খুব খুশি স্যার, এত সহজে হয়ে যাবে ভাবতেই পারিনি। আপনি একদম রাউডি পুলিশ স্যার। ভালোভাবে গুনে নিয়েছো তো?
সব কিছু আমি সামলে নেবো, তুমি টেনশন নিও না। এসআই, নিজের ঘুষের জন্য আমাদের ক্ষেত দখল করবি তুই? তোকে তো আরে বাপ রে, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। আরে বাপ রে, মরে যাবো। অভি, অভি, কি হলো শিষ্যা? কখন থেকে তোমাকে খুঁজছি। কি শেষা, ওর থেকে দূরে থাকতে পারছো না নাকি? ছাড়ো, আমি খুব রেগে আছি। এই তুই চুপ কর। কি হয়েছে তোমার? ওই এসআই কে শিক্ষা দেওয়ার জন্য আমরা কবে থেকে প্ল্যান বানিয়েছি, কিন্তু তুমি তো কিচ্ছু করছো না। দেখো, আমাকে আবার বিরক্ত করছে। যদি আমি ওর কথা না শুনি তো ও আমার মামাকে মামাকে মামা মামা কি তুই ভেবেছিলি তোর মামাকে কিছু করে দেব? টেনশন নিস না,
তোর মতো সুন্দরী মেয়ের মামাকে আমি কি করব? নিজের শ্বশুর মশাইকে পার্টি দিচ্ছি। এসব কি মামা? চলো বাড়ি চলো, চলো। দাঁড়া মা, এসআই সাহেব খুব ভালো মানুষ মা, আমাকে ডেকে মদ খাওয়াচ্ছে। উঠে চলে গেলে ওনার কি ভালো লাগবে? হ্যাঁ, এক পেগ আরো নিন। না মামা না, চলো এখান থেকে, ওঠো। আই নয় মামা, চলো এখান থেকে, ওঠো মামা, ওঠো, ওঠো মামা, চলো, চলো এখান থেকে তাড়াতাড়ি, প্লিজ মামা আমার কিছু কথা শুনবে শোনো। না? এই, তোর সবকিছুই খুব মিষ্টি রে। তোর যৌবন আমার কোলে দিয়ে দে রে সোনা। ছি! হুম, একবার তো মেনে নে। এহ, ছাড়ো। তবে তুই মানিস আর না মানিস, আমি তো সেটাই ছাড়ো। করব যেটা আমি ছাড়ো করতে আমাকে। চাই। আর না করতে পারলে তোর ইজ্জতের সাথে তোর প্রাণটাও যাবে, বুঝলি? কোথায় যাবি বেঁচে? এটা আমার এলাকা। প্লিজ স্যার, হ্যাঁ? আমাকে ছেড়ে দিন, আরে ব্যাপারটা কি তোর? যেতে হ্যাঁ? দিন স্যার, প্লিজ আরে স্যার, একটা চুমু দিয়ে আমাকে আমাকে খুশি করে দে যেতে না। দিন, প্লিজ স্যার, পাচ্ছিস প্লিজ। কেন, হ্যাঁ? কিছু করবেন না, যেতে দিন প্লিজ স্যার, আয়, আয়। আমাকে কিছু করবেন না। মামা, লাগবে বলছি। মামা আয়। বাঁচাও। খুব মজা আসবে। মামা, এই কে রে তুই? আমি উদয় পত্রিকা রিপোর্টার। ও তুই আমার সম্বন্ধে কাগজে আজে বাজে লিখেছিলি তাই না? হ্যাঁ হ্যাঁ, আমিই লিখেছিলাম। এবার এই ফটো সব চ্যানেলে পাঠিয়ে তোর আসল মুখোশ খুলে দেব, যাতে কেউ আর না তোকে ভয় পায়। চুপ করো শীর্ষা। অনেক হয়ে গেছে, এবার ওই এসআইকে প্রাণে মেরে ছাড়বো আমি। এই ওই এসআই কে তো আমি তো এই, বেশি লাফাস না তো। ওই এসআইকে আমরা মারবো, কিন্তু ভেবে চিনতে। জানি না এরপরে ও কি করবে। আর আমি বাড়িতেও যেতে পারছি না অভি। ভয় পেও না শীর্ষা, আমি আছি তো। চলো বাড়ি যাই। আমি বেকার বেকারই অভিকে বলে দিলাম। এমনিতে তো ওই এসআই ভালো নয়, কিন্তু অভি যদি রাগের মাথায় কিছু অনর্থ করে বসে, তাহলে যে করেই হোক অভিকে আটকাতে হবে। এসআই, তোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সাহায্য চাইতে আসা একটি মেয়ের ধর্ষণ করেছে এসআই বীর রাঘব রেড্ডি। আমাকে আপলোড করতে চলেছিল, নিজেই ওপরে আপলোড হয়ে গেল। নমস্কার প্রধান সাহেব, নমস্কার নমস্কার। প্রধান সাহেব, নমস্কার। নমস্কার। কি ব্যাপার, লোকজনকে নিয়ে এখানে পঞ্চায়েত অফিসে এসেছো? আপনিই বলুন, এই গ্রামে হচ্ছেটা কি? দেখুন প্রধান সাহেব, আপনি বলেছিলেন তাই আমরা এতদিন চুপ ছিলাম। যদি ওনাকে না আটকানো হয় তাহলে জানি না কি হয়ে যাবে। দেখুন প্রধান সাহেব, এইভাবে যদি এসআইকে ছেড়ে দেন, আমাদের গ্রামের মেয়েদের তো অন্য গ্রামে পালাতে হবে। আমিও সিনিয়র অফিসারের সঙ্গে কথা বলেছিলাম, সিনিয়রই কিছু করতে পারছে না। আমি কি যে করি আমি কিছুই বুঝতে এতে পারছি না না। বোঝার কি ব্যাপার আছে স্যার? যদি পোকা থেকে ফসলকে বাঁচাতে হয়, তাহলে আমাদের ফসল কাটতেই হবে, নইলে পোকাকে মারতে হবে, আর পোকাকে মারাই ভালো। হ্যাঁ, মারতে হবে। ওকে আমরা শেষ করে দেব। হ্যাঁ, মারতে ওকে ছাড়লে হবে, চলবে না। মারতে হবে। হ্যাঁ, ওকে আরে দাঁড়ান ধরতে হবে। দাঁড়ান, আমায় একটা সুযোগ দিন, আমি ওর সম্বন্ধে খবর আবার নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আপনারা এবার যান। নমস্কার প্রধান সাহেব। নমস্কার। চলো চলো চলো। এসআই, দেখে নেবো তোকে। এই ঠিক আছে, যাও। ডিউটি টাইম শেষ হয়ে গেছে, বাবা এখনো বাড়ি আসেনি। বাড়িতে একা একা ভয় করছিল, বাবা এখানে নেই বুঝি। তোমার বাবা ডিউটি করতে অন্য গ্রামে গেছে, তুমি এখন যাও না এখান থেকে। বাবা আসা অব্দি আমি এখানে থাকবো। আমার কথা শোনো, তুমি এখান থেকে ঠিক যাও এখন। আছে।
এই কে ছিল এই মেয়েটা? আমাদের কনস্টেবল স্বামীর মেয়ে স্যার। কনস্টেবল স্বামীর মেয়ে এত বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। তো তুই ওকে ভেতরে কেন পাঠালি না? আসলে আপনি অন্য কাজে ব্যস্ত অন্য ছিলেন কাজ তো তাই। করলেও কি বলবি না আমাকে? ও আমাদের কনস্টেবলের মেয়ে নিজের বাবাকে খুঁজতে এসেছিল। বাচ্চা মেয়ে, ছেড়ে দিন স্যার। হ্যাঁ তাতে কি হয়েছে? ডাক ওই মেয়েটাকে। স্যার ও চলে গেছে স্যার। আরে এইভাবে কি করে পাঠিয়ে দিলি না বলে? ভাবলাম ওকে যদি ভেতরে পাঠায় আর আপনি রেগে যান। হুম। স্বামী, গুড মর্নিং স্যার। স্যার এই গ্রামে কিছু সমস্যা হয়েছে, একটু গিয়ে দেখো তো। স্যার আজকে আমার মেয়ের রেজাল্ট বেরোবে, এবার স্যার অন্য কাউকে পাঠিয়ে দিন। ডিউটি প্রথম হয় স্বামী, তবে তোমার মেয়ে তো ফার্স্ট ক্লাসে পাস হবে না? যাও। স্যার একটু যদি চেক করতে পারতাম। অনলাইনে আমি চেক করে নেব, বুঝলে? সেলিব্রেশনে এখানেই করব। যাও। স্যার যেতে বললাম না? যাও। ওকে স্যার, বাড়িতে বলে যাচ্ছি। স্বামী, স্বামী, কে ডাকছেন? বাবা বাইরে গেছে স্যার। আপনি? তোমার বাবার বস আমি। এসআই সাহেব নমস্কার স্যার। আমার বাবা আপনার খুব প্রশংসা করে। আপনি খুব কড়ালো, আবার অনেস্টও। তোমার ব্যাপারেও তোমার বাবা আমাকে বলেছে মা। তুমি পড়াশোনা তো ভালোই, কিছুক্ষণ আগে ইন্টারনেটে চেক কি করেছি। দেখলেন স্যার? তুমি ফার্স্ট ক্লাসে পাস কি? করেছো। আমি ফার্স্ট ক্লাসে পাস হ্যাঁ। করেছি। আমি নিজে ইন্টারনেটে চেক করেছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। দাঁড়ান একটু মিষ্টি মুখ করে যান। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি আমাদের কনস্টেবলের মেয়ে। সেলিব্রেশন কিভাবে করতে হবে জানো? আয়োজন আমি করব, তাও আবার পুলিশ স্টেশনে। ওকে। চলো, বাইকে বাবাকে বসে আগে পড়ো। আসতে দিন এসো। স্যার। আরে বাবাকে ফোন করে বলে দেবো আমি, উনি ওখানেই চলে ঠিক আসবেন। আছে। তুমি এসো। হ্যাঁ স্যার ছেড়ে দিন আমায়। প্লিজ স্যার যেতে বস দিন এখানে। আমায়। স্যার প্লিজ স্যার যেতে দিন আমায়। স্যার প্লিজ যেতে দিন আমায়, ছেড়ে দিন আমায়। স্যার আমি হাত জোর করছি, ছেড়ে দিন আমায় স্যার। আমি আপনার মেয়ের মতো স্যার। স্যার প্লিজ আমায় ছেড়ে দিন স্যার, কিছু করবেন না স্যার, আমায় যেতে দিন স্যার। স্যার ছেড়ে দিন, আপনার পায়ে পড়ছে স্যার, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন প্লিজ স্যার, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার। এত চাঁচানোর কি আছে? হ্যাঁ, কোথায় যেতে চাস বল। স্যার ছেড়ে দিন স্যার, লক্ষ্মী, লক্ষ্মী, প্লিজ স্যার। ওকে ছেড়ে দে। স্যার, লক্ষ্মী, আপনার পায়ে এই! পড়ছে স্যার, স্যার, পায়ে পড়ছে স্যার। স্যার, please লক্ষ্মী! আমাকে ছেড়ে দিন স্যার, আপনার পায়ে পড়ছে লক্ষ্মী, স্যার। ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি ওকে, তোকে আমি শেষ করে দেবো, ছেড়ে দে ওকে। লক্ষ্মী, দরজাটা খোল লক্ষ্মী। লক্ষ্মী, লক্ষ্মী খোল, খোল, ওকে ছেড়ে দে, ছেড়ে দে ওকে। আয়, এদিকে। ছেড়ে দে ওকে, আমি তোকে মেরে ফেলবো। লক্ষ্মী, ছেড়ে দে ওকে। শয়তান, তোকে আমি মেরে ফেলবো। ছেড়ে দে লক্ষ্মী।
লক্ষ্মী, ছেড়ে দে, ওকে ছেড়ে দে বলছি, ওকে ছেড়ে দে। লক্ষ্মী, 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 ওঠ, ওঠ, লক্ষ্মী, লক্ষ্মী, ওঠ। লক্ষ্মী, তোকে আমি আজকে তাড়াতাড়ি আসতে বললেন। এই ভেতরে একটা মেয়ের ডেড বডি আছে, ওর জামা কাপড় পাল্টে স্বামীর বাড়িতে রেখে দিও, এমন ভাবে রাখবে যাতে সুইসাইড বলে মনে হয়। ঠিক আছে। ঠিক আছে? অভি, 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 কোথায় তোরা? এই সালমান, সালমান তোর কি হয়েছে? এই কি হয়েছে তোর? হ্যাঁ বল না। আরে শীর্ষা জল নিয়ে এসো। এই সালমান, সালমান, কি হয়েছে বল না। সালমান তোর কি হয়েছে রে? এমন করছিস কেন ভাই? বল না, বল না কি হয়েছে তোর? কে তোর এই অবস্থা করেছে? লক্ষ্মী কই, লক্ষ্মী কই? এসআই রেপ করেছে SI কে তো- লক্ষ্মীকে। এই জনি, একে হসপিটালে নিয়ে যাও। শীর্ষা চলো আমার সাথে। লক্ষ্মী, লক্ষ্মী, কি এসব কি হয়ে গেল মা? জানি না কোন শয়তানের ছায়া পড়ে গেল আমাদের মেয়ের উপর। মা তুই এরকম কেন করলি মা? বাবার কথাটা একবার চিন্তা করলি না? আমি কি করে সব সময় ভালো মানুষের সাথে এমন কেন হয়? ওঠো মা লক্ষ্মী। ওঠো মা, আমাকে ছেড়ে চলে কেন এলি। এরকম আমি কি ভুল করেছি? এই লক্ষ্মী, ওঠ না বাবাকে মা। ছেড়ে চলে যেতে পারলি? লক্ষ্মী মা, কেন এমন করলি? লক্ষ্মী, 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 লক্ষ্মী। দেখো আমার মেয়ে কি করলো। কাঁদবেন না কাকা বাবু। লক্ষ্মী আমাদের ছেড়ে চলে গেল। আমাকে ছেড়ে চলে গেল। লক্ষ্মী। অভাব সইতে না পেরে আত্মহত্যা করে নিল আমাদের লক্ষ্মী। লক্ষ্মী রে, কেন হয়তো করলি? মনে হয় ওর কোথাও কোনো চক্কর ছিল, সেই জন্যই আত্মহত্যা করেছে। ফালতু কথা বলবেন না। ফালতু কথা বলবেন না আপনারা। আপনারা কি জানেন ওর সাথে কি হয়েছে? আজ আমার মেয়ে চলে গেল, আমি এখন কাকে নিয়ে বাঁচবো? তোমরাই বলো। আমার একমাত্র মেয়ে আজ আমাকে চুপ ছেড়ে করুন, চলে গেল। চুপ করুন। কাঁদলে কি লক্ষ্মী আর ফিরে আসবে? আমাদের জন্য আমরা সবাই আছি তো। এখন যা কাজ করার আছে সেটা পুরো করে নিন। তুই কেন এরকম করলি?
নমস্কার। নমস্কার। বলুন প্রধান সাহেব, কি কাজ আছে? আমাদের গ্রামের এসআই কে শেষ করতে হবে। এসআই কে? ঠিক শুনেছ। যদি কোনো সমস্যা হয় তো? তোমাকে টেনশন নিতে হবে না, আমি সব দেখে নেব। এই নাও টাকা। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, বুঝলে? আপনি থাকতে আমাদের কিসের ভয়? আপনার ঠিক কাজ আছে। হয়ে যাবে। আসছি। যাও যাও। এসআই কে তোমরা, হ্যাঁ? আমরা তোর মৃত্যু। এটা বলো তোমরা চাওটা কি? তোর প্রাণটা চাই আমরা। তোর চ্যাপ্টার ক্লোজ। চেহারাতে গোঁফ এসে গেলেই কেউ পুরুষ হয়ে যায় না। সেইভাবেই শুধু হাতে অস্ত্র তুলে নিলে কেউ সামনের জনকে মারতেও কি আছে পারে রে? না। বুকে দম আছে, সেটা আমার কাছে অনেক আছে। যতক্ষণ দম আছে ততক্ষণ ধুমাধুম করব। কোনো প্রশ্ন? লাভ নেই, চলো একে শেষ করে ফেলি। হ্যাঁ? নপুংসক ভেবেছিস নাকি যে তোদের মতো লোক আমাকে মুছে ফেলবে? এমন তুলে তুলে মারবো যে শরীরের টুকরো খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা খণ্ড আলাদা আলাদা হবে আর মিক্সিতে ফেললে জুস হয়ে যাবে। চলো আয়, চলে আয়। কি ব্যাপার প্রধান, আমাকে মারার জন্য শহর থেকে গুন্ডা ডেকেছিলিস? ওদের সকলকে আমি প্যাক করে আবার শহরেই পার্সেল করে দিয়েছি। কি ভেবেছিলি ভয় পেয়ে যাবো? হ্যাঁ, যে ভয় পায় সে ভগবানের থেকেই ভয় পায়, আর যে ভয় পায় না সে ভগবান হয়ে যায়। আমি ভগবান। যদি আমার সাথে শত্রুতা না করিস তাহলে এই সবুজ ধানের মতো সুস্থ সবল থাকবি, আর তা না হলে লাল হয়ে যাবি। মনে যেন থাকে কথাটা। হ্যাঁ, দেখো বাবা, যেটা করা দরকার ছিল আমি করেছি, আর আমি পারবো না। তুমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছো। ওই এসআই এর ব্যাপারে আমি আর মাথা কামাবো না। তোমার যা ইচ্ছে করো। স্যার, আমি শিরিষা বলছি। বলো ডার্লিং। স্যার, আমি মামাকে খুব ভালোবাসি।
উনি ছোটবেলা থেকে আমাকে খুব আদর যত্নে মানুষ করেছেন। প্লিজ ওনাকে কিচ্ছু করবেন না স্যার। যদি তুমি তোমার মামার খারাপ না চাও, আমার সমস্ত কথা তোমায় শুনতে হবে শিরিষা। কিন্তু এটা তো অন্যায় কথা স্যার। অন্যায় কেন ভাবছো ডার্লিং? ভাবো, এনজয় করছো। আমার খুব ভয় করছে স্যার। ভয় কিসের? আমি সবকিছু বুঝে নেব। ঠিক আছে স্যার, আপনি যেমন বলবেন আমি তেমনটাই করব। কিন্তু আমার মামাকে কিচ্ছু করবেন না প্লিজ। স্যার এসব আমি আমার মামার জন্যই করছি। তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। ঠিক আছে স্যার, আমি একটা জায়গা বলছি, আপনি সেখানে আসুন। ওকে ডার্লিং, আমি আসছি। মা লক্ষ্মী, তুইও তোর মায়ের কাছে চলে গেলি আমাকে একা ফেলে রেখে। আমি কি করে বাঁচবো বল? আমি এখন আর কাকে নিয়ে বাঁচবো এই, তুই বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে। তোর মেয়ে চাই? হ্যাঁ বল, রোম্যান্স চাই? শয়তান কোথাকার, আমি তোকে তুমি ছেড়ে ছাড়বো দাও না। শীর্ষা, ওর ব্যবস্থা আমি করছি। এই, আমি তোকে ছাড়বো না। তোকে তো প্রথমে এটাকেই মেরে ফেলা উচিত ছিল আমাদের। মানে মুখোশ পরিয়ে তোরাই মেরেছিলি আমাকে? হ্যাঁ রে শয়তান, সেই দিন মুখোশ পরিয়ে আমরাই মেরেছিলাম, আর আজ তোকে আমরাই প্রাণে মারবো। এই, যদি তোদের দম থাকে তাহলে আমার দড়ি খুলে দে। এই তোকে সৎভাবে মারার জন্য তুই কি সৎ অফিসার নাকি? হ্যাঁ তুই বেঈমান, তাই তোকে বেঈমানি করেই মারবো। মারো একে অভি। এই, এখানে তো সবাই বেঈমান, রাজনেতা থেকে ভিক্ষা করা ভিখারি পর্যন্ত অনেক মানুষই বেঈমান। রাজনেতা রাষ্ট্রের সম্পত্তি চুরি করে, রঙিন পাথর বিক্রেতা রত্নের নাম করে পাথর বিক্রি করছে, এটাই তফাৎ। তাও তোরা দেশকে বাঁচাতে চাস, তাহলে বড় চোরদের ধর। ওদেরকে ধরার জন্য আইন এই, আছে বে? চুপ কর। আইন শুধু নিজের লাভই দেখে, কিন্তু দেশকে আগে নিয়ে যাওয়ার কাজ করতে পারে না। তোর ভেতরে সাপের থেকেও বেশি বিষ আছে। আমার চরিত্রটাই খারাপ, আমি আসলেই খারাপ। তোরা এই যে খারাপ খারাপ বলছিস না, প্রত্যেকটা মানুষ খারাপকে ভালোবাসে। ভক্তিমূলক সিনেমা কেউ দেখে যেখানে সেক্স ফিল্ম হলে সারা দিন মোবাইলে দেখতে থাকে? শাকসবজি কেউ খায় নাকি? যদি নন ভেজ হয় তাহলে পেট ভরে খায় সবাই। এই, সব শেষে মেয়েদের কাছে ভালোবাসার নামে পাওয়া সুখটাই অনেক খারাপ হয়, তাই না? অভি, ওকে এভাবে বলতে দিলে ও ভালোকে খারাপ আর সত্যিকে মিথ্যে বানিয়ে দেবে। ও আমাদের সকলকে বিভ্রান্ত করে দেবে। প্রাণে মেরে ফেলো, প্রাণে মেরে ফেলো একে। শেষ করে দাও শয়তানকে। ছেড়ে দে আমাকে, ছাড়বে না। ছেড়ে দে, আমরা ছাড়বো না। ছাড়িস না। ছেড়ে দে আমাকে। কে ওখানে? এই, আজকে প্রাণে মেরে ফেলবো। আরে কি করছো তোমরা? এই, কে তোমরা? এই, ছেড়ে দাও। এই, থামো। কি করছো? ছাড়ো। কি করছো তোমরা এখানে? এরকম করে এসআই কে কেউ মারে? উনি কি করেছেন? দাঁড়ান কাকা বাবু, এর সাথে থেকেও এর ভয়ানক চেহারা আপনি চিনতে পারেননি। ও আসলে এসআই নয়, এ হচ্ছে অনেক বড় ক্রিমিনাল, গজরাজ গজাও। গজা? হ্যাঁ? কাকা বাবু, আসলে সেই কে জানেন আপনি? ওনার নাম বীর রাঘব রেড্ডি। উনি উঠতি পড়লে ন্যায় করেন, লাঠি তুললে অন্যায়ের অন্ত করে দেন, দুর্বলদের সাহস দেন, আর শক্তিশালীদের অহংকার চূর্ণ করেন। যদি এক বাক্যে বলা হয় তো বাঘের মতো ওনার থাবা থেকে বড় বড় ক্রিমিনালদের প্যান্ট ভিজিয়ে দেওয়ার একমাত্র মানুষ হলো এসআই বীর রাঘব রেড্ডি। এই বীর রাঘব রেড্ডির জন্য গজরাজ একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। অপরাধমূলক কাজ আটকানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন। ওকে ধরে আইনের হাতে তুলে দেবে বলে গজাকে চ্যালেঞ্জ করেছিল। একদিন খবর এলো যে গজা মেয়েদেরকে কিডন্যাপ করে দুবাইয়ের শেখকে বিক্রি করবে, আর তারপর না, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছাড়ো, ছাড়ো।
ভাঙছিস কেন? এই কোনায় বসে পড়। বস। এই, বেঁচে থাকতে আমার আড্ডা থেকে পালিয়ে যেতে পারবি না তোরা কোথাও। লাশ হয়ে বেরোতে হবে। আমি বললাম দুবাই গিয়ে বেশ এনজয় করতে। পাগল মেয়েরা, তোরা এখানে চোখের জল ফেলছিস। আমি যা বলবো সেটা চুপচাপ করতে থাক। হ্যাঁ, আমার কথা শুনলে পরে দুবাইতে মজা করবি, নইলে আমি তোদের প্রাণ নিয়ে নেব। বুঝে গেছিস? হ্যাঁ, চুপচাপ এখানে বসে থাক। কামিং। শেখ, পুরো 6টা মেয়ে আছে। বাকি টাকা নিয়ে এসেছে তো? ইনশাআল্লাহ। টাকা মিটিয়ে মেয়েদের নিয়ে যাও, বুঝলে? কি? আপনাকে যা দেবার বাকি টাকা আছে আপনার, এতে আছে পুরোটা আপনার জন্য। ঠিক আছে, আপনার উপর ভরসা আছে। হ্যাঁ, মেয়েদের নিয়ে যাও। ইনশাআল্লাহ। এই সব মেয়েগুলোর যাওয়ার সবকিছু রেডি আছে তো? পাসপোর্ট, ভিসা? সব কিছু একদম রেডি। সবাইকে নিয়ে যান, মজা করুন। এই এই মেয়েদের বিকেলে তুলে নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে যাও, মজা করুন। ততক্ষণ আমি এই মেয়েটার সাথে একটু ফুর্তি করে নিই। এই শেখ, এটা আমার মাল। আচ্ছা। আপনি টাকা ওই মালগুলো দিয়েছেন, ওই মেয়েদের নিয়ে যান। হ্যাঁ, ডোন্ট মুভ। এই এসে গেল বীরা রাঘব রেড্ডি। আরে গজা, তোমরা দুজন তো একই রকম দেখতে লাগছো। তোমরা দুজনে ভাই নাকি? এমন তো নয়। মাল দিয়ে বিশ্বাসঘাতকতা করছো। এই, একটা ক্রিমিনালের সাথে আমাকে জুড়ছিস কেন? তোদের মতো ক্রিমিনালদের ধুলো চাটাতে এসেছি আমি। এসআই বীরা রাঘব রেড্ডি। গার্লস, তোমরা এদিকে এসো। মুভ 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 মুভ। আরে গজা, সব মাল চলে যাচ্ছে। কিছু আচ্ছা, করো। এই গজা, কিছু করো। তোকে জেলে ঢুকিয়ে যতক্ষণ না ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছি আমার ঘুম আসবে না রে। তুই আমার কিছুই করতে পারবি না। মুখ বন্ধ রাখ। এই নিয়ে চলো এদের। এই ও পালাচ্ছে, ধরো ওকে, ধরো। রে, এবার বেঁচে কোথায় যাবি? হ্যাঁ, এই গজা, তুই কি ভেবেছিস আমার নিশানা লাগেনি? আমি ভুল নিশানা লাগিয়েছিলাম। আইন অনুযায়ী তোকে সরকারের হাতে তুলে দিয়ে ফাঁসিতে ঝুলাবো আমি। এটাই পুলিশের লক্ষ্য। এই রাঘব রেড্ডি, আমাকে ধরে তুই ভুল করেছিস। ছেড়ে দে, নইলে আমি তোকে প্রাণে মেরে দেব। চলো গজা,
ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই শয়তানকে অ্যারেস্ট করার কিছুদিন পরেই ও পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। বীর রাঘব রেড্ডিকে ভুল চিঠি দিয়ে অন্য কোথাও পাঠিয়ে দিল। তারপর ওর পরিবারকে মারার হুমকি দিয়ে এসআই স্যারকে কিডন্যাপ করে নিল, আর ওনার জায়গায় এ নিজে চলে এলো। ওগো শুনছো, আমাদের তৈরি হতে বলে কোথায় যাচ্ছ আবার? রাজারহাটে কিছু সমস্যা হয়েছে, ওখান থেকে ফোন এসেছিল, আমি গিয়ে একটু দেখে আসি। আমাদের এইভাবে ছেড়ে তুমি চলে যাচ্ছ? যেতে হবে না তোমায়। যখন মানুষের কোনো সমস্যা হয় তখন ঠাকুরের আগে লোকে পুলিশের কাছে আর্জি নিয়ে আসে। দেখো রাধা, ওদের সমস্যায় যদি আমি না যাই তাহলে আমার পুলিশের পোশাক পরার কোনো অধিকার নেই। তোমার এই সেবার জন্য সরকার তোমাকে কি দেয় বলো তো? ট্রান্সফারই তো দেয় না। দেখো, যখন আমি পুলিশের পোশাকে থাকি তখন আমি ডিউটি ছাড়া কিছুই দেখতে পাই না। ওগো শোনো, এই, এই, তোর মার গলা কেটে ফেলবো, বসে পড়। বস। এই, কে তুই? কে চাই তোর? হ্যাঁ, হ্যাঁ? আমি যা চাইবো দিতে পারবি? তোর স্বামীর পোস্ট চাই আমার দিবি? হ্যাঁ, তোর মতো সব মহিলা এরকম কথাই বলে। হ্যাঁ পাগলের মতো কথা বলিস না। আমার স্বামীকে জানিস তুই? হ্যাঁ জানি। হ্যাঁ, ফোন কর, তোর বাপকে ফোন কর। হ্যাঁ, তোর স্বামী আমার ব্যাপারে জানে না, তাই ঝামেলা করে বসেছে। হ্যাঁ, এই মোটা স্পিকার অন কর, স্পিকার অন কর। হ্যাঁ হ্যাঁ বাবা বল। এই এসআই, আমি গাজা বলছি, গাজা। আমাকে জেলে ঢোকাবি তাই না? আমার নাম শুনেই তোর পুরো পুলিশ ডিপার্টমেন্ট থর থর করে কাঁপে। আর এরকম বাঘকে তুই জেলে ঢুকে বন্ধ করতে চাস? বন্ধ করলে আমি কি বাইরে আসতে পারি না? তোর উল্টো কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে এসআই। তোর বউ বাচ্চারা এখন আমার কবজায়। এবার আমি ওদের মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। এই, আমার বউ বাচ্চাকে যদি কিছু করিস তাহলে না, ওদের কিছুই করবো না এসআই। যেই জনতা তোকে নিজের ভগবান মনে করে না, সেই জনতার হাত দিয়েই তোকে ফাঁসিতে ঝোলাবো আমি। এই, ভগবান তোকে আর আমাকে একই রূপ দিয়েছে। এবার এসআই হবে গজরাজ গজা। আজকের পর তোর জীবন আমার হবে, আমার। এই, আজ থেকে তুই আমার এই ইশারায় সময় নাচবি। এসআই স্যারের ওয়াইফ বলেছেন, সেই দিন থেকে সত্যিটা প্রমাণ করতে এসআই বীর রাঘব রেড্ডিকে আমরা অনেক দিন ধরে খুঁজছি। কাকাবাবু, ও ওনার মতো দেখতে, গজরাজ গজা, রাক্ষস এটা। একে আমাদের বীর রাঘব রেড্ডি ভেবে সবাই একে রাক্ষস বলছিল, তাও একে আমি ভগবান ভেবে পুজো করেছিলাম। এ তো বড় শয়তান, একে আমি চিনতে ভুল করেছি। একে আবার ছাড়বো না। এইটুকুই নয় স্যার, এ আপনার মেয়ে লক্ষ্মীকে নির্মমভাবে ধর্ষণ করে মেরে ফেলেছে স্যার। একে আপনি ছাড়বেন না। এরকম শয়তানকে আপনি ছেড়ে দেবেন? আমার লক্ষ্মী মা, লক্ষ্মী মাকে তুমি, আমার লক্ষ্মীকে তুমি মেরে ফেলেছো শয়তান। আমি তোকে ছাড়বো, এই শয়তানটাকে শেষ করে দেব। ওকে শেষ করবো আমরা, আর ছাড়বো না। আরে দাঁড়াও, 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 কি করছো কি তোমরা? দাঁড়াও, শান্ত হও। একে মেরে ফেলার অধিকার তোমাদের কারুর নেই, কারুর নেই। আমি ওকে মারবো, আমি ওকে শেষ করব। আমার মেয়েকে ও মেরেছে, আমি ওকে ছাড়বো না। আমি 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 ওকে আমি আজকে মেরেই ফেলবো। সরিয়া, সরিয়া, শয়তান! আমার মেয়েকে মেরেছিস তুই।
আমার মেয়েকে তুই মেরেছিস। জানিস আমার মেয়ে কত, আমি ওকে কত ভালোবাসতাম জানিস। মেরে ফেলো ওকে, শয়তানটাকে মেরে ফেলো। দেখ লক্ষ্মী, দেখ তোর শত্রুকে আমি প্রাণে মেরে দিয়েছি আজকে। তোর তোর প্রতিশোধ নিয়েছি আমি। তোকে কষ্ট দিয়েছিলাম। যিনি আসল এসআই উনি বেঁচে আছেন তো? হ্যাঁ, উনি বেঁচে আছেন আর আমরা ওনাকে ছাড়িয়েও নিয়ে এসেছি। স্যার 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 আপনার বউ বাচ্চা সেফ আছে স্যার। তাড়াতাড়ি চলুন স্যার, চলুন এখান থেকে তাড়াতাড়ি। স্যার কেউ স্যার তাড়াতাড়ি স্যার চলুন, স্যার, স্যার কেউ কেউ এসে এসে পড়বে, তাড়াতাড়ি উঠুন। স্যার চলুন, এখান থেকে যেতে হবে। মাশাআল্লাহ। ছাড় আমাকে, ছাড় আমাকে, ছাড় আমাকে। চলুন 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 স্যার, চলুন চলুন চলুন। अभी ইনি হলেন আইনের রক্ষক আর অপরাধীদের ভক্ষক এসআই বীর রাঘব রেড্ডি। আমাকে ছেড়ে দাও। যদি তোকে ছেড়ে দিই তাহলে তোর খিদে মেটানোর খাবারও রক্তের কান্না কাঁদবে। অনেক বোনদের প্রাণ নিয়েছিস তুই, এর জন্য একটাই শাস্তি ভালো হবে যে একে জীবন্ত মাটিতে পুঁতে দাও। না না, ছাড়ো ছাড়ো আমাকে। এই, আমি অপরাধকে পুঁতে দিচ্ছি। আজকের পর সব কিছু ভালো হবে। গুড বাই গজা।